5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, যাকে 1971 সালের পর বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতাই বলছেন অনেকে। এর ঠিক 3 দিন পরই শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি প্রতিরোধ সহ নানা ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। হাসিনা সরকারের প্রতি মানুষের অসন্তুষ্টি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি জনসাধারণের। তাদের বিশ্বাস এই সরকারই পারবে সংস্কার আনতে। তবে এ কাজ এতটা সহজ হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রাসেলস ভিত্তিক অলাভজনক সংস্থা আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি। অন্তর্বর্তী সরকারের 100তম দিন উপলক্ষে আইসিজি বৃহস্পতিবার দ্য ফার্স্ট 100 ডেজ অফ রিফর্ম শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা অন্তর্বর্তী সরকারের জন্য বিরাট এক চ্যালেঞ্জ। সংস্থাটির মতে, ইউনূস সরকারের লক্ষ্য হওয়া উচিত আরও উচ্চবিলাসী সংস্কারের জন্য জনসমর্থন বজায় রাখার জন্য দ্রুত ফলাফল তৈরি করা, বেশিদিন ক্ষমতায় থাকা এড়িয়ে চলতে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন ব্যবস্থা নিয়ে ঐক্যমত্য গড়ে তুলতে তাগিদ দেওয়া হয় প্রতিবেদনে। প্রতিবেদনে আরও বলা হয়, জনসমর্থন ধরে রাখতে না পারলে অন্তর্বর্তী সরকারের কাছে হয়তো দ্রুত নির্বাচন দেওয়ার দাবি উঠতে পারে। জনগণের আকাঙ্ক্ষা পূরণই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার একমাত্র উপায়। এক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে পারে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের বিষয়টি অন্তর্বর্তী সরকারকে সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। এছাড়া ভবিষ্যতে বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে তার বিস্তৃত রাজনৈতিক সংস্কারের নীতি সফলভাবে এগিয়ে নিতে হবে। নির্বাচনের প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এমন একটি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে যাদের প্রতি মানুষের শ্রদ্ধা আছে, এমনটাও উল্লেখ করা হয় প্রতিবেদনে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।